ব্লকে কিন্তু চাপা ভেঙে গেছে। বাকি যত মেশিন মাস্টার সিলিন্ডার যাই ব্লক হয়, তো সেই ক্ষেত্রে মাস্টার সিলিন্ডার আমার ডাস্ট চলে গেল। এই যে ডাস্টগুলো লাল লাইন ডেস্ক অপারেটর এখানে সব জেসিবির বেশি। এই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। বন্ধুরা চলে এসেছি নতুন আবার একটা ব্লগ নিয়ে। আর বন্ধুরা আজকে আমি প্রথম আবার কাজে এলাম। দুর্গাপুজোর ছুটি ছিল, তো পুজোর সমস্ত কিছু শেষ করে কিন্তু আবার কাজে চলে এলাম। আর এই পাশে 5-8 গুলো আছে। আজকে 5-8 কিন্তু 3-4 গাড়ি মতন লোড হলো। আর কাল থেকে আমাদের কেসার কিন্তু স্টার্ট হয়েছে। এপাশেও 3-4, এই 3-4ও কিন্তু লোড হয়ে গেছে। ঠিক আছে, এক গাড়ি মতন 3-4 লোড হলো। আর কেসার এখন বন্ধ আছে, তো কি কারণে বন্ধ আছে চলো দেখি। আর বন্ধুরা কেসারে চলে এলাম। কেসারে যে ব্লক হয়, তো সেই ব্লকে কিন্তু চাপা ভেঙে গেছে। ঠিক আছে, আর ওগুলো কিন্তু ঠিক করছে, এখন চেপে আছে উপরে। তো ব্লকের চাপা এখন ঠিক করছে আমাদের হেড মিস্ত্রি। আর এই কিছু মাল আছে, এই মালগুলো খাইয়ে দিলে কিন্তু কেসার আমাদের বন্ধ হয়ে যাবে। বেশি মাল নাই, আর ওই এক সাইড শেষ হয়ে গেছে। আর এই অল্প আছে, তো মানে আর এক বাঙ্কার, সব এগুলো গুটি মাটি আর এক বাঙ্কার হবে। এই বাঙ্কারটা এক বাঙ্কার। আর এই বাঙ্কারটা কিন্তু বন্ধুরা এক গাড়ি পুরো মাল খেয়ে নেয়। মানে এখানে যত মাল আছে সমস্ত এই পুরো, এই যেমন এই বোল্ডারটা পড়েছে এক গাড়ি, তো এক গাড়ি বোল্ডার কিন্তু ভেঙে যেটা ওই কাল সকালে লিভার আসবে, সেগুলো কিন্তু ভেঙে গোটা গাড়িটা কিন্তু ওই বাঙ্কার মধ্যে ঢুকে যাবে। এত বড় বাঙ্কার আছে, ঠিক আছে, বাঙ্কার মধ্যে। আর ডাবল বাঙ্কার আছে, যেহেতু এটা এক বাঙ্কার মাল নিয়ে নেয়, আর এই পাশে এটা হাফ গাড়ি মতন মাল ধরে। তো এই দুটো বাঙ্কারে কিন্তু মাল ভরে দিলে প্রায় 1.5 গাড়ি মতন মাল ধরে নেয়। চলো বন্ধুরা 5-8 এর সাইজটা দেখাই। অনেকদিন পর এলাম কাজে। তো এখন বাজে দুপুর 2টো, আর 2টোর সময় ভিডিওটা স্টার্ট করছি, কারণ সকালবেলায় এসেছিলাম আর প্রচন্ড ধরো আমার শরীর খারাপ, জ্বর। পুজোতে অনেক ঘোরাঘুরি হয়েছে, নিয়ে জ্বর চলে এসছে। সেজন্য কিন্তু সকাল থেকে ভালো করে ধরো কাশি পাশি হচ্ছিল, সেজন্য ভালো করে ভিডিও করলাম না। আর দ্বিতীয় কথা বন্ধুরা, এখানে যে 5-8 এর কোয়ালিটি, 5-8 এর রেট কিন্তু এখন বেড়ে যাবে। ঠিক আছে, কারণ 5-8 এর প্রচন্ড পরিমাণ গাড়ির টান, মানে প্রচন্ড পরিমাণ মাল এখন উঠছে। মার্কেটে প্রচুর গাড়ি ঢুকছে, প্রচুর। এত গাড়ি ঢুকছে যে কি বলবো। দেখো 5-8 কত সুন্দর। তো 5-8 কিন্তু খুব সুন্দর হচ্ছে। আজকে 3 গাড়ি 5-8 আমি লোড করলাম। আর এখন আবার কোয়ার্টার লোড হচ্ছে, তোমার ডাস্ট কোয়ার্টার এক ধরনের। তো ডাস্ট কোয়ার্টার হয়, ওই ডাস্ট কোয়ার্টার লোড হচ্ছে ওইদিকে। ঠিক আছে, ওইদিকে গাড়ি লেগে আছে র্যাম্পে, তো ডাস্ট কোয়ার্টার লোড হচ্ছে। আর বন্ধুরা আমি কিন্তু কাজে আসতাম না, ঠিক আছে, প্রচন্ড পরিমাণ জ্বর কাল থেকে আমার। তো কাজে আসতাম না, কারণ কাজে এলাম একটা কারণে, যে আমাদের জেসিবির যে ডিজেল পাম্প হয়, সেই ডিজেল পাম্প কিন্তু কাজ করছে না। ঠিক আছে, তো ডিজেল পাম্পটা খারাপ হয়ে গেছে বলতে পারো। তো খারাপ হয়ে যাওয়ার জন্য আমাদের কোম্পানি কিন্তু 2-3টে মেশিন আছে। ঠিক আছে, টোটাল 5টা মেশিন আছে, তার মধ্যে 3টে মেশিন আমাদের কেসারে পড়ে আছে। মানে এই একটা দেখো, এই একটা মেশিন আছে, আর একটা মেশিন যেটা গাড়ি লোড করছে, ওই একটা মেশিন গাড়ি লোড করছে। আর ওই নিচে একটা পড়ে আছে, ওই মেশিনটা কিন্তু আমাদের মেশিন। ওখানে যে মেশিনটা পড়ে আছে ওই মেশিনটা কিন্তু আমাদের মেশিন। আর ওই মেশিনটাই ডিজেল পাম্প খারাপ আছে, সেজন্যই কিন্তু ডিজেল পাম্প খারাপ হয়ে গেছে। সেজন্যই কিন্তু আমি এলাম, যে মিস্ত্রির সঙ্গে ধরাধরি আরে এসব করতে হবে। ঠিক আছে, তাই এলাম। আর ওষুধ খেয়ে নিলাম, এখন জ্বর ফর সব ছেড়ে গেছে বলেই। আর মেন কথা হচ্ছে বন্ধুরা, 5-8 কিন্তু রেট কিন্তু বেড়ে গেছে। ঠিক আছে, কিন্তু ক টাকা বেড়েছে সেই সব কিছু এখন আমি জানি না, কারণ ওগুলো আমি খবর এখনো নিয়ে নাই। তো মানে ধরো বুঝতে পারছো, শরীর খারাপ, এখন ওইসব ইয়েতে যাই নাই। ঠিক আছে, আমি এখন ডিউটিতে আছি, ডিউটি কাজ করছি। আর চলে এলাম তোমাদের সামনে একবার, অনেকদিন ভিডিও দেওয়া হয়নি। আর মেন কথা হচ্ছে বন্ধুরা, দুর্গাপুজোতে অনেক ঘুরলাম। তো দুর্গাপুজোতে কি হয়েছে ব্যাপারটা, যে দুর্গাপুজোতে চারিদিকে মিউজিক সিস্টেম বাজছে। ঠিক আছে, এবার 2-4টে আমি আরেকটা ভিডিও দিয়েছিলাম, সেই ভিডিওটি কিন্তু কপিরাইট পড়ে গেছে। মানে এমনি আমি অনেক ভিডিও বানিয়েছিলাম। ঠিক আছে, তো অনেক ভিডিও বানিয়ে হচ্ছে ব্যাপারটা কি, যে আবার আমাকে ঘরে এসে পরে ভয়েস ওভার করতে হচ্ছে। ঠিক আছে, তো এটাতে ডাবল খাটনি হয়েছে। আর পুজোর টাইমে ঘুরবো না বা ভয়েস ওভার করবো, বহুত এডিটের ঝামেলা হচ্ছে, সেজন্য কিন্তু আর দিতে পারিনি ভিডিওগুলো। ঠিক আছে, আর ডিজেল পাম্পটা কিন্তু বন্ধুরা অনেকদিন থেকে খারাপ হয়েছিল। ঠিক আছে, অনেকদিন থেকে বলতে প্রায় ধরো 1 বছরের কাছাকাছি, তখন দিয়ে কিন্তু ডিজেল পাম্পের সিঙ্গেল মাত্র যখন আমরা মাল টানতাম বোল্ডার, ঠিক আছে, বোল্ডার যখন পেছন বসে টানতাম, তখন কি হতো, আরপিএম কিন্তু বসতে লাগতো। ঠিক আছে, 500 থেকে 600 মতন আরপিএম কিন্তু বসে যেত। সেজন্যই কিন্তু মালিক বলছে যে ওটা বান্নার সময় ঠিক করবো, এখন চালাওতেই। তো চলতে চলতে দুর্গাপুজোতে কিছুদিন বন্ধ ছিল, তো কালকে কিন্তু একদম পুরো পাম্প ফেল মেরে দিয়েছে। ঠিক আছে, পাম্প একদম টোটালি বসে গেছে। সেজন্য কিন্তু আবার ওই পাম্পটা খুলে নিয়ে কাজ করাতে দিয়েছে। আর পাম্পের কিন্তু বন্ধুরা সব থেকে ভালো কাজ হয় আমাদের এখানে দুমকাতে ঝাড়খণ্ড ডিজেল, যে জায়গাটার নাম হচ্ছে দুমকার ওখানে বেটে, তো ঝাড়খণ্ড ডিজেল ওই দোকানটা ওখানে লেখা আছে ঝাড়খণ্ড ডিজেল। তো ঝাড়খণ্ড ডিজেল ওখানে কিন্তু সুপার পাম্পের কাজ করে, মানে জেসিবি বলে নয়, সমস্ত মেশিনের পাম্পের কাজ কিন্তু খুব ভালো করে, ডিজেল পাম্পের কাজ খুব ভালো হয়। আর বন্ধুরা আমাদের কেসারে যে জেসিবি গুলো আছে, সেই জেসিবি গুলো তোমাদেরকে দেখায়। এই জেসিবি কিন্তু সবাই চালাতে পারবে না। ঠিক আছে,
এই দেখো জেসিবির এই হচ্ছে মডেল। আর এই জেসিবি ফাংশন তোমাদেরকে দেখায়, ওই যে জেসিবিটা চলছে ওই জেসিবিটার পেছনকার বুম আর বকেট অটোমেটিক দেখো এখানে নেমে এসে ওটা বারবার ওই ধরো ওই 5 সেকেন্ডের মধ্যে ওই দেখো তুলছে, আবার কিছুক্ষণ পরে কিন্তু আবার নামতে লেগে যাবে, তোমরা দেখতে থাকো দেখো আবার নেমে যাবে। তো মেশিনটা এখন চলে এসেছে চাতালকে আসবে, তো তোমাদেরকে এখানে দেখাচ্ছি দেখো ও আবার নেমে এসেছে পকেটটা, দেখবে তোমার কিছুক্ষণের মধ্যে আবার পকেট নেমে গেছে, দেখো পকেটে কতটা খুলে গেল, আর একটু পর কিন্তু পুরোটাই খুলে যাবে। তো এই মেশিনগুলো সব ধরো কন্ট্রোল ভাব চেঞ্জ করতে হবে, তাছাড়া ঠিক হবে না বলে দিয়েছে একদম মিস্ত্রি। তো চলো এই মেশিনটা এবার কন্ডিশন দেখায়, যেমন আমাদের কেসারে যে মেশিনটা আমরা চালাই সেই ওই মেশিনটা কিন্তু নতুন আছে, বাকি যত মেশিন দেখবে সব মেশিনে কিন্তু কন্ডিশন প্রচন্ড পরিমাণ খারাপ। তো এই মেশিনটা কন্ডিশন দেখায় তোমাদেরকে, এই হচ্ছে এক মেশিন, ঠিক আছে। এই মেশিনটার মধ্যে পুরোনো মেশিন ঠিক আছে, চলো সব সব ঝাক্কাস আছে, দেখো এক চান্সে স্টার্ট হবে। আর ব্যাপারটা কি হচ্ছে বন্ধুরা, এখানে যে আমরা এক্সেলেটারের যে স্প্রিংটা হয় না, এক্সেলেটারে যে এক্সেলেটার দেবে, তো এক্সেলেটার দিলে পরে এটা কিন্তু নেমে হয়ে যাবে, ঠিক আছে। তো এই স্প্রিংটা যেহেতু নাই সেই জন্য কিন্তু এখানে ব্যবস্থা করা হয়েছে রবার, ঠিক আছে। আর রবার এটা যদি নামেন দেবে তাহলে নেমে হয়ে যাবে, এটা উঠবে না, সেই জন্য কিন্তু এখানে রবার ব্যবহার করা হয়েছে। যখন এটা টানবে উঠে যাবে, ঠিক আছে, টেকনোলজি। ঠিক আছে, এখানে সব সাইন্টিস্ট অপারেটার, এখানে পাহাড়ে সব অপারেটার গুলো সব সাইন্টিস্ট। আর এদিকে এখন ডাস্ট করছে দেখো, আর ডাস্টের চালনা বন্ধুরা ফেটে গেছে বলে কিন্তু মোটা মোটা দানা আসছে। আবার এই দানা কিন্তু যদি অন্য কোনো গাড়িতে বন্ধুরা আমরা লোড করি, ঠিক আছে, ডাস্টের গাড়িতে, কিন্তু এগুলো চালান কেটে ধরে নেওয়ার চান্স আছে, ঠিক আছে। মানে চালান কেটে যদি এগুলো ভালোভাবে যদি ঢাকা না পড়ে তাহলে কিন্তু এগুলো ধরে নেবে, কারণ এটা কোয়ার্টার হিসেবে চলে গেছে, ঠিক আছে। সব মোটা মোটা দানা আছে, তো দেখায় তোমাদেরকে এগুলা ডাস্টের চালনা ফেটে গেছে সেই জন্যই আসছে মোটা মোটা দানা, সব মোটা মোটা দানা। সব মোটা দানা। আর বন্ধুরা এই মেশিনটা কিন্তু সেই মেশিন যে মেশিনটা আমরা টায়ারগুলো একবার খুলে নিয়ে নিয়েছিলাম, তোমরা দেখেছো আমার আগের ভিডিও, যে টায়ারগুলো আমরা খুলে আমাদের মেশিনে লাগিয়ে দিয়েছি, ঠিক আছে। তো এখন কি হয়েছে বন্ধুরা, আমাদের ডিজেল পাম্প খারাপ হয়ে গেছে। আর ডিজেল পাম্প কোনটাকে বলে চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই এই মেশিনে, কারণ ওই মেশিনটা বকেট খুলে লক করা আছে, বকেট এখানে সেফটি গার্ড থাকে, এইখানে যে সেফটি গার্ডটা আছে সেই সেফটি গার্ডটা কিন্তু এই র্যাম্পের মধ্যে লাগাতে হয়, ঠিক আছে। এখানে সেফটি গার্ড এটা নেই, খারাপ হয়ে গেছে, খুলে দিয়েছে, যে নাটটা আছে খুলে দিয়েছে। আর বন্ধুরা ডিজেল পাম্প কিন্তু হচ্ছে এটা, এর ভিতরে এখানে দেখতে পাওয়া যাচ্ছে না হালকা করে খুব, তো এটা হচ্ছে কিন্তু আঙুলের মধ্যে যেটা দেখাচ্ছি, ঠিক আছে, এটা কিন্তু ডিজেল পাম্প, ভালো করে দেখলাম এটা কিন্তু ডিজেল পাম্প, ঠিক আছে। আর এই ভেতরে এখানে প্লাগ করা আছে, এই তার এই পাইপটা কিন্তু সোজা চলে গেছে আমাদের এই ফিল্টারের কাছে, এই ফিল্টারে কিন্তু এটা পাইপ, ঠিক আছে। আর এই ডিজেল পাম্পটা খারাপ আছে, এই ডিজেল পাম্পটার জন্যই কিন্তু মেশিনটা আমাদের বসে গেছিল বারবার। আর এই টায়ারগুলো কিন্তু দুটো টায়ারে আমরা নিয়ে নিয়েছি, যেগুলো তোমরা দেখেছো। আর বন্ধুরা এই মেশিনটার একটা রোগ আছে, সেই রোগটা কি, যে চলে গেছে মাস্টার সিলিন্ডার তো চলে গেছে, এটা ব্রেক লাইন, ঠিক আছে। মাস্টার সিলিন্ডার চলে গেছে, এটা ব্রেক লাইন। আর দ্বিতীয় হচ্ছে বুম নেমে যায়, ঠিক আছে, বুমটা বারবার নেমে যায়, তোমাদেরকে বললাম। তো বুমটা নেমে যায় কারণ হচ্ছে এইখানে ভেতরে আছে, এই ভেতরে আছে দেখো, দেখতে পাচ্ছ নাকি জানি না, তো এই ভেতরে আছে এখানে, এটাকে বলে কন্ট্রোল ভাব। তো কন্ট্রোল ভাবও বন্ধুরা কিন্তু খারাপ হয়ে গেছে, ঠিক আছে। কন্ট্রোল ভাব যেই সিলগুলা থাকে, যে এই যে আমরা লিভার গুলা লাড়ি, ঠিক আছে, এখানে কিন্তু একটা লক আছে, সেই লকটা কিন্তু উপর নিচে হয়, ঠিক আছে। তো ওই ঘাটটা কিন্তু মেরে 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 একদম পুরো খেয়ে নিয়েছে, তাই এখান থেকে কিন্তু তেল লিকেজ হয়, তেল পড়ে। আর এই জিনিসটা কিন্তু আর ঠিক হবে না, ঠিক আছে, তার মানে লেদে চাপিয়ে কিন্তু কাজ হবে না, কারণ এখানে তোমরা এখানে ঠিকভাবে জুম হচ্ছে না, মানে সন্ধে সন্ধে হয়ে গেল বলে কিন্তু আমি তোমাদেরকে ঠিক মতন দেখাতে পারলাম না। না তো এই জায়গাটাতে দেখা দিলে দেখতে পাবে এখানে কতগুলো ছোট ছোট রড আছে, ঠিক আছে। এখানে ছোট ছোট যে রড গুলো দেখতে পাচ্ছ, ঠিক আছে, এই রড গুলো কিন্তু উপর নিচে হয়, চেষ্টাও আছে। তো দেখি তোমাদেরকে দেখাতে পাচ্ছি না, মোবাইলটা ঘুরে, এই যে দেখতে পাচ্ছ এই জিনিসটা লিকেজ হচ্ছে, এই পোলটা কিন্তু খেয়ে নিয়েছে, ঠিক আছে। আর এই পোলটা খেয়ে নেওয়ার জন্যই কিন্তু ওই বুমটা অটোমেটিক নেমে যাচ্ছে, বারবার এই বকেট নেমে এসে অটোমেটিক সুইং ঘুরে যাবে, অটোমেটিক নেমে যাবে, এই প্রবলেম গুলো হয়, ঠিক আছে। মানে এক বকেট মাল আমরা যে গাড়িতে লোড করি এমনি দিচ্ছি, সঙ্গে সাথে সাথে কিন্তু আমাদের পেছন দিকে হাত বাড়িয়ে কিন্তু বকেটটা মুড়ে দিতে হচ্ছে, আর বুমটাকে উঠাতে হচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে এই প্রবলেম। তাছাড়া মেশিনটা সবই ভালো আছে। আর যেই ব্রেকটা বলতে পারো, এই ব্রেকটা কিন্তু প্যাডেল করে করে 2-3 বার কিন্তু প্যাডেল করতে হবে, তবে কিন্তু তোমার ব্রেক লাগবে, তাছাড়া কিন্তু ব্রেক লাগবে না এইসব মেশিনগুলো, কারণ জেসিবি মাস্টার সিলিন্ডার চলে গেলে কিন্তু 2-3 বার প্যাডেল করে করে ব্রেক করতে হয়। তো বন্ধুরা পাহাড়ে যত জেসিবি আছে সব জেসিবির বেশিরভাগ ক্ষেত্রে মাস্টার সিলিন্ডার চলে যায়।
আর মাস্টার সিলিন্ডার কিন্তু প্রচন্ড পরিমাণ দাম, আর দ্বিতীয় কথা হচ্ছে সব জায়গাতে অ্যাভেলেবেল নয়, ঠিক আছে। তার মানে মাস্টার সিলিন্ডার পাহাড়ে মালিকরা ধরে লাগাতে চায় না, মেন কথা হচ্ছে। এবার খুব মালিকদেরকে বলে বলে যদি লাগিয়ে দেয় তবেই। তাছাড়া আমাদের কোম্পানিতে যতগুলো মেশিন আছে সব মেশিনগুলোতেই মাস্টার সিলিন্ডার নাই, আমাদের তো আছে, তবে ওইটাও খুব তাড়াতাড়ি চলে যাবে এমন ব্যাপার। আর মাস্টার সিলিন্ডার যায় কেন, মাস্টার সিলিন্ডার যায় তার কারণ হচ্ছে বন্ধুরা, ওখানে যে তেলটা আছে সামনে বর্নারের ভেতরে একটা তেল থাকে, তো সেই তেলটা তো তোমাদেরকে দেখাতে পারছি নাকি। তো এই তেলটা এই যে বাটিটা আছে, ঠিক আছে, এই বাটিটার মধ্যে কিন্তু তেল আছে, ঠিক আছে। আর এই পাইপ দ্বারা কিন্তু চলে গেছে সোজা মাস্টার সিলিন্ডার। আর মাস্টার সিলিন্ডার কিন্তু ইঞ্জিনের সামনে লাগানো আছে বন্ধুরা, মাস্টার সিলিন্ডার কিন্তু এইরকম জায়গাতে লাগানো আছে, ঠিক আছে। এর ভেতরে কিন্তু ওই সামনে জায়গাতে লাগানো আছে। তো ওইখানে যে তেলটা আছে সেই তেলটার মধ্যে ধরো ময়লা যে ডাস্ট গুলো হয়, এই যে ডাস্ট গুলো লাল লাল ডাস্ট চলে গেলো, সেই ডাস্ট গুলো কিন্তু ওখানে রবারের পাতলা পাতলা সিল আছে, ঠিক আছে। তো সেই সিল গুলো কিন্তু এই পাথর বালির যে ধুলো ডাস্ট আছে সেই ডাস্ট কিন্তু কেটে যায়, সেই জন্য কিন্তু তেল ধরে রাখতে পারে না, ঠিক আছে। যে আমরা প্যাডেলটা করি সেই কিন্তু ডিস্ক ব্রেকের মতন বটে, ঠিক আছে। তো ডিস্ক ব্রেক বেটে গেল, তো ডিস্ক ব্রেকে যে তেলটা ধরতে গেছে তেলটা কিন্তু ধরে রাখতে পারছে না, সেই জন্যই কিন্তু মাস্টার সিলিন্ডার ব্রেক লায় না। ওই জন্যই ওই তেলটা ছেড়ে দেয় বলেই কিন্তু গাড়ি চলতে লাগে, ব্রেকটা কাজ করে না। ওই প্যাডেল করে করে দুবার তিনবার প্যাডেল করবে, একবার প্যাডেল করবে তেল ধরবে, আবার প্যাডেল করবে তেল ধরবে, আবার প্যাডেল করে তেল ধরবে, তাহলে কিন্তু চাকাটা তখন দাঁড়িয়ে থাকবে, তাহলে কিন্তু দাঁড়াবে না। আর ইঞ্জিনও কিন্তু বন্ধুরা এইরকম খুব খারাপ হয়ে যায়। এখানে কি আছে, জেসিবির আরেকটা জিনিস আছে সাইলেন্সারে বন্ধুরা, সেটা তোমাদেরকে এখানে দেখা। জেসিবির আরেকটা জিনিস আছে সাইলেন্সারে, এই যে এখানে একটা পাইপ আছে, ঠিক আছে। এখানে এই যে হোস্ট আছে পাইপটা, এই পাইপটা যদি কেউ খুলে রেখে দেয়, এইভাবে যদি খুলে রেখে দেয়, ঠিক আছে, এই যে খুলে দিলাম, এই পাইপ যদি খোলা এইভাবে থেকে যায় না, তাহলে কিন্তু যত ইঞ্জিনে কিন্তু ওই ধুলো টানবে সব কিন্তু এর মধ্যে চলে যাবে, ঠিক আছে। যত ডাস্ট টানবে, এটা কিন্তু ফিল্টার, এয়ার ফিল্টারের সাথে কিন্তু কানেক্টেড আছে, ঠিক আছে। তো এয়ার ফিল্টারের সাথে কানেক্টেড আছে, আর এইটা যদি খোলা থাকে তো কিন্তু যত ডাস্ট আছে বন্ধুরা সমস্ত ডাস্ট কিন্তু চলে যায় ইঞ্জিনের মধ্যে। তো এইটার কারণে কিন্তু প্রচন্ড পরিমাণ ইঞ্জিন ধরো সিজ হয়ে যায়, ঠিক আছে। পাহাড়ের ইঞ্জিন সিজ হয় প্রায় খুব তাড়াতাড়ি ধরো সিজ হয়ে যায়, মাটিতে যে পরিমাণ ধরো চলে সেই পরিমাণ কিন্তু পাহাড়ে মেশিন গুলোতে কিন্তু অত চলে না। আর গাইস কি হলো জানি না, কেসার কিন্তু হট করে বন্ধ করে দিল। তো চলো তাড়াতাড়ি আমি দেখি, ওখানে যাই যে কি জন্য কেসার বন্ধ। কেসার ধরো একটি কেসার সারাদিন 6টা টু 6টা যে চলে, 6টা টু 6টা কিন্তু কোনোদিন চলে না। কারণ মাসে হয়তো এমন 2-1 দিন পাবে যে 6টা টু 6টা টানা চলেছে, ঠিক আছে। না তো কারেন্টের ডিস্টার্ব হবে, কেসারে ব্রেকডাউন হবে, এরকম প্রচুর প্রবলেম হয়। আর অতগুলো বেল আছে ধরো, অতগুলো বেলকে লক্ষ্য করে ঠিক মতন চালানো মানে কম ব্যাপার না, ঠিক আছে। কোনো বেয়ারিং ভেঙে গেছে, কোনো বেল্টের কারেন্ট শাটডাউন হয়েছে, এরকম বহুত প্রবলেম হয়। আর এখানে কিন্তু হয়ে গেছে জাম লেগে গেছে। তো গাইস এখানে দেখো জাম লেগে গেছে, এখানে যে বডিটা আছে দেখো, বডিতে এখানে সব পাথরগুলো জড়ো হয়ে গেছে, ঠিক আছে। এই ডোঙা ফুল হয়ে চলে এসছে, আর এই বেল্টের তলায় কিন্তু পাথর ঢুকে গেছে। তো এগুলো এখন পরিষ্কার করছে হাত ভরে ভরে, ঠিক আছে। তো চলো বন্ধুরা পরিষ্কার তাড়াতাড়ি করলে। এর পাশে যত মাল ছিল সব মাল কিন্তু আমরা বাংকারে গুটিয়ে ভরে দিলাম, আর এই অল্প খানিক আছে, ঠিক আছে। বাংকারটা পুরো খালি হয়ে গেলে কিন্তু আমরা ভরে দেবো, আর এটা বন্ধ করছে। তো চলো যাই হোক বন্ধুরা, আজকে মনে ভিডিও এতটুকু, দেখা হবে আবার নেক্সট ব্লগে। তো বাই।